السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد. محترم হাজিরিন, মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকর, যিনি আজকে চট্টগ্রামের পাঁচলাইশে অবস্থিত পার্ক ভিউ হসপিটাল জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায়ের তৌফিক দিয়েছেন, একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে যে ঈমানের ভিত্তিতে ভ্রাতৃত্বের বন্ধন। এটা এই বিষয়ের উপরে খুতবা দিয়েছেন পবিত্র মসজিদ আল আকসার সম্মানিত খতিব শেখ উরওয়া ইকরামা সবরি হাফেজাহুল্লাহ। তিনি আরবিতে ভাবে লিখেছেন বা বলেছেন, আল উখুওয়াতুল ঈমানিয়া মিসাকুল কুলুবি ওয়া ওয়াহদাতুস সুফুফ। ঈমানের ভিত্তিতে যে ভ্রাতৃত্বের বন্ধন, সেটার পরিচয় দিতে গিয়ে বলছেন মিসাকুল কুলুব, এটা হচ্ছে আত্মিক একটা বন্ধন। ওয়া ওয়াহদাতুস সুফুফ, আমরা যে কাতার সোজা করার কথা বলি, বিশেষ করে এখানে মাজাজি অর্থে বলা হলেও যেটার দ্বারা বোঝানো হয়েছে যে ঐক্যবদ্ধতার একটি পদ্ধতি, গুরুত্বপূর্ণ পদ্ধতি। তার অর্থ হচ্ছে আমরা ঐক্যবদ্ধ হব, আন্তরিকভাবে আত্মার দিক দিয়ে আত্মিক বন্ধন আমরা তৈরি করব। সেটা হবে আমাদের ঈমানের ভিত্তিতে। ঈমানের ভিত্তিতে আমাদের ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করতে হবে। তো মসজিদে আল আকসার সম্মানিত খতিব তার খুতবার শুরুতে মহান আল্লাহ তাআলার প্রশংসা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সালাত ও সালাম পড়েছেন এবং তারপরে তিনি আমাদেরকে এরপরে আমাদের সকলকে তাকওয়ার ব্যাপারে নসিহত করেছেন। এবং তিনি তার আলোচনার একদম শুরুতেই একটি হাদিস উল্লেখ করেছেন এবং পবিত্র কোরআনের কয়েকটি আয়াত উল্লেখ করে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে আসলে আমরা যারা ঈমানদার তাদেরকে অবশ্যই পবিত্র কোরআনের এই আয়াতগুলো এবং হাদিসের আলোকেই আমাদের জীবন গঠন করা প্রয়োজন। তার আলোচনার শুরুতেই তিনি পবিত্র কোরআনের যে আয়াতটি আমাদের সামনে উপস্থাপন করেছেন, সেটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু যাতা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। মসজিদে আল আকসার সম্মানিত খতিব পবিত্র কোরআনের এই আয়াতটি উল্লেখ করে আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন যে আল্লাহ তাআলা কিন্তু বলে দিয়েছেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যারাই ঈমান এনেছে, যারাই ঈমানদার, তারা হচ্ছে পরস্পর ভাই। আপনি বলি নাই, আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা, মুমিন মানে হচ্ছে ঈমানদার, মুমিনুনা প্লুরাল, ঈমানদার গণ, যারা ঈমান এনেছে তারা সকলে পরস্পর ভাই ভাই। খেয়াল করে দেখবেন আল্লাহ তাআলা এখানে শর্ত জুড়ে দেন নাই। আল্লাহ তাআলা একটাই শর্ত দিয়েছেন, সেটা হচ্ছে ঈমান। যার ঈমান থাকবে, আল্লাহ তাআলার এই বাণীর মর্ম হচ্ছে তাকেই আমি ভাই বলে গ্রহণ করব। এখন প্রশ্ন জাগে অনেক সময় যে ওই ভাই তো ভুল করে, এটা করে, সেটা করে। সেটা আমরা আল্লাহর নির্দেশ আছে কিভাবে সেটা করব, ঠেকাবো। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, আল্লাহই শিক্ষা দিয়ে দিয়েছেন যে ঠিক আছে, আমি তো ভাই বললাম, তোমাদের তো মনের মধ্যে একটু জটলা পাকানো আছে, এইটা মানে না, এটা করে না, ওইটা করে না, তাহলে কি হবে? আল্লাহ কিন্তু ভালোই জানেন। আল্লাহ তাআলা সেজন্য বলে দিয়েছেন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। যদি দুই ভাইয়ের মধ্যে, এটা দুজনের উদাহরণ দেওয়া হলেও এর ব্যাখ্যায় আমরা দুটো গ্রুপ বলতে পারি, দুটো মতাদর্শকেও আমরা বলতে পারি, কিন্তু মূল কথাটা হচ্ছে দুই ভাইয়ের মধ্যে যদি দ্বন্দ্ব হয়, ভিন্ন মত হয়, নানা রকমের সমস্যা তৈরি হয়, মত পার্থক্য তৈরি হয়, ফাআসলিহু, তাহলে ইসলাহ করো, সংশোধন করো, ঠিক করে নাও। আল্লাহ তাআলা এভাবে বলেছেন।
কিন্তু আমরা এটা পরিপূর্ণভাবে মানি না। প্রথম অংশ যেভাবে মানি না, দ্বিতীয় অংশটাকেও সেইভাবে পরিপূর্ণভাবে মানি না। প্রথম অংশ আল্লাহ বলেছেন ইমানের ভিত্তিতে সবাই ভাই। খেয়াল করে দেখেন, আমরা কিন্তু দলগতভাবে ভাই হয়ে গেছি। আমার দলের লোক তো আমার ভাই, আমার একই পীরের মুরিদ তো আমার ভাই, একই সংগঠনের তো আমার ভাই। তো এই যে একটা অবস্থা দাঁড়িয়েছে, এটা কিন্তু পবিত্র কোরআনের শিক্ষার পরিপন্থী, আল্লাহ তাআলার নির্দেশের উল্টা হয়ে যাচ্ছে। কারণ আপনি যদি ঈমানটাকে প্রাধান্য দিতেন, আল্লাহ তাআলার এই কথাকে অগ্রাধিকার দিতেন, তাহলে আপনার এই যে প্রেফারেন্স দেওয়া, অন্যকে অগ্রাধিকার দেওয়া, আরেকজনকে দূরে ঠেলে দেওয়া, এই অভ্যাসটা আসতো না যদি আমরা পরিপূর্ণভাবে আল্লাহর এই আদেশের প্রতি, আল্লাহর এই বিধানের প্রতি আমরা সারেন্ডার করতাম। আল্লাহ বলে দিয়েছেন ঈমানদাররা ভাই, আমাকে এটা মেনে নিতেই হবে, আমাকে এটা মেনে নিতেই হবে। যদি কষ্ট থাকে, ইখতিলাফ থাকে, ভিন্নতা থাকে, সমস্যা থাকে ওই ভাইয়ের মধ্যে, সেটাও আল্লাহর পদ্ধতিতে ঠিক করে নিতে হবে। ফাসলিহু, সংশোধন করো। এখন সংশোধনের জন্য কিন্তু পদ্ধতি আছে। সংশোধন মানে মাইকে বলে চিৎকার চেঁচামেচি করে সংশোধন হয় না। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ, আল্লাহর দিকে ডাকো। তোমার ভাই ভুল পথে আছে, ইমানদার, সে দাবি করতেছে, তারপরও নামাজ পড়ে না, এটা করে না, সেটা করে, অনেক ভুল আছে, ইসলাহ করো, তাকে দিনের পথে ডাকো, হিকমতের সাথে, কৌশলের সাথে, প্রজ্ঞার সাথে, এবং উত্তম পরামর্শ, উত্তম নসিহতের মাধ্যমে, উত্তম উপদেশের মাধ্যমে ডাকো। ইভেন যারা ঈমান আনে নাই তাদের সাথেও যখন আমরা তর্ক করবো, বেঈমান যারা, ঈমানদারদের সাথে তো ভালোভাবে করতেই হবে। বেঈমানদের ক্ষেত্রে বলা হয়েছে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, ওদের সাথে যদি তর্ক করো এমন ভাষায়, এমন পদ্ধতিতে করো যেটা হবে সর্বোত্তম ভাষা, সর্বোত্তম পদ্ধতি। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে আমরা কোন আশায় বা কিসের জন্য নিজের মন গড়া পদ্ধতিতে যাকে তাকে কাফের ফতোয়া দিচ্ছি, যাকে তাকে দিন থেকে খারেজ করে দিচ্ছি, যাকে তাকে আমার এই ঈমানের আঙ্গিনা থেকে সরিয়ে ফেলছি। এটা আসলে ঠিক নয়। আল্লাহ তাআলা বলেছেন আমরা সবাই ভাই ভাই, যে যে দলের হই, যে মতের হই না কেন, ঈমানের ভিত্তিতে আমরা সবাই ভাই। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। নিশ্চয়ই ঈমানদারগণ পরস্পর ভাই ভাই, অতএব এই দুইয়ের ভাইয়ের মধ্যে কোনো দ্বন্দ্ব, কোনো মত পার্থক্য, কোনো সমস্যা সৃষ্টি হলে ফাআসলিহু, তাহলে তোমরা এদের মধ্যে সংশোধন করে দাও, ইসলাহ করে দাও, মীমাংসা করে দাও। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা আল্লাহর দয়া পাবে, আল্লাহর অনুগ্রহ পাবে, আল্লাহর দয়ায় তোমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবে। কেন আত্তাকুল্লাহ আবার বলা হয়েছে? ওই যে শয়তান এসে ডিস্টার্ব করে। কারণ আমি এই দল করি, আর একজনের একটু সালাম দিলেও মনের মধ্যে লাগে ভাই মনে হয় দেখে ফেলতেছে। এক মাহফিলে দাওয়াত দিলে আর এক গ্রুপের বিরুদ্ধে বয়ান না দিলে পরবর্তী বছর আর দাওয়াত জোটে না, সেই ভয়তে হুজুর আক্রমণ করে হলো কথা বলে না। আউযুবিল্লাহ। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তোমার গ্রুপের লোক, তোমার দলের লোক, তোমার সংগঠনের লোক, তোমার মাযহাবের লোক, তোমার পীরের একই ধারার মুরিদের লোকরা যাই বলুক না কেন, আল্লাহকে ভয় করো। আল্লাহ বলে দিয়েছেন ভাই ও আমার, সবাই ঈমানদাররা সব আমার ভাই। এই ভাইয়ের মধ্যে ভুল হলে আমরা সংশোধন করব, ঝগড়া ফাসাদ ইচ্ছা মতো করতে যাব না। ক্লিয়ার? মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, মসজিদ আল আকসার সম্মানিত খতিব তিনি বলছেন, হে আমার বন্ধুরা, হে আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি দিন দিয়েছেন, এমন একটি ধর্ম দিয়েছেন, জীবন বিধান দিয়ে পাঠিয়েছেন, যেটা খুব মজবুতভাবে আমাদের সামাজিক বন্ধনকে টিকিয়ে রাখতে পারে। এটার ক্যাপাসিটি আছে। এই যে এখন দেখেন
ট্রান্সজেন্ডার, সমকামীদের অধিকার, অমুক তমুক, এগুলো আনছে কি জন্য? ওরা আর কোনোভাবে সহ্য করতে পারতেছে না। আমাদের যে পারিবারিক বন্ধন যত মজবুত, ওয়েস্টার্ন সোসাইটিতে এই মজবুত অবস্থাটা নাই, ভঙ্গুর অবস্থা। এখন আমাদের এই শান্তি, এই সুখ, এটা ওরা সহ্য করতে পারছে না। এখন একটা সুতো বাইর করছে, সবার অধিকার লাগবে, সবাইকেই করতে হবে। আমরা তো সব ধর্ম বর্ণের ভিত্তিতে অধিকার দিচ্ছি, কিন্তু তুমি যদি খুনির অধিকার বলো, দুর্নীতিবাজের অধিকার চাও, তার মানে হচ্ছে তুমি অপরাধকে তুমি উস্কে দিচ্ছ। সমকামীদের অধিকারের অর্থ হচ্ছে তুমি সমকামিতাকে উস্কে দিচ্ছ। এখানে কোনো মানবতা বোধ নয়, বরং অপরাধ বোধ কাজ করতেছে। অপরাধকে তুমি চাঙ্গা করার চেষ্টা করতেছো। বলেন নাউজুবিল্লাহ। অতএব আমরা আল্লাহর চেয়ে বেশি বুঝতে যাব না, নবীজির চেয়ে বেশি বুঝতে যাব না। আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে বিধান দিয়ে দিয়েছেন, সামাজিক বন্ধন রক্ষা করার জন্য কৌশল শিখিয়ে দিয়েছেন, আমরা সেই আলোকেই আমাদের সামাজিক বন্ধনকে দৃঢ় করব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, মসজিদ আল আকসার সম্মানিত খতিব পবিত্র কোরআনের এই আয়াতটির পাশাপাশি আরো কিছু আয়াত বলেছেন এবং একটা হাদিস উল্লেখ করেছেন। সেই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবেই বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদ। ঈমানদারদের উদাহরণ, মাসাল উদাহরণ, এক্সাম্পল, নমুনা কেমন? ফি তাওয়াদ্দিহিম, উদ্দুন ভালোবাসা, আর তাওয়াদ্দুন পারস্পরিক ভালোবাসা। তাওয়াদ্দুন একজন আরেকজনকে ভালোবাসবে, একপাক্ষিক। তাওয়াদ উভয় পাক্ষিক, পারস্পরিক, একজন আর একজন এভাবে উভয় উভয়কে ভালোবাসবে। এই উভয় উভয়কে ভালোবাসা, উভয় উভয়ের প্রতি দরদ দেখানো, সহানুভূতিশীলতার দিক দিয়ে মাসালুল জাসাদ, এটা একটা দেহের মতো, এটা একটা দেহের মতো। কে বলেছেন? কে বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নবীর চেয়ে বেশি বোঝেন, আল্লাহর চেয়ে বেশি বোঝেন, সেই কারণেই তো এই দুরবস্থা। আল্লাহর চেয়ে বেশি বুঝতেছেন। আল্লাহ বলে দিয়েছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত ঈমানদাররা এক। নবীজি বলেছেন আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আবার নবীজি বলতেছেন ঈমানদারদেরকে পাবে তারা একটা দেহের মতো। কিন্তু আমরা আজকে সততা বিচ্ছিন্ন। এই সততা বিচ্ছিন্ন হওয়ার পিছনে আমরা যেমন দায়ী, আমাদের শত্রুদের ফাঁদ পাতা রয়েছে। ব্রিটিশরা 200 বছর শাসন করেছিল ডিভাইড অ্যান্ড রুলের পলিসি দিয়ে। আজও সারা বিশ্বব্যাপী মাত্র গুটি কয়েক ইহুদি বিশ্ব শাসন করতেছে এই ডিভাইড অ্যান্ড রুলের পলিসি দিয়ে। সমস্ত জায়গায় মুসলিম দেশগুলোতে কিভাবে একটার সাথে আরেকজনের সাথে লাগাই দেওয়া যাবে, ঝামেলা করা যাবে, সেগুলো সুকৌশলে তারা করে, কেউ আমরা টেরও পাই না। এই দেশে তাদের যে কত উপস্থিতি আমরা সেটা জানিও না, চিন্তাও করি না, ভাবিও না তাদের ষড়যন্ত্রের গভীরতা। কিন্তু একটা সমাধান, সেটা হচ্ছে যদি আমরা কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসতাম। আল্লাহ বলেছেন ঈমানদাররা ভাই, নবীজি বলেছেন একটা দেহের মতো, তাহলে কোন ষড়যন্ত্র আর আমাদেরকে ওই কোন ফাঁদের মধ্যে ফেলে দিতে পারত না। অতএব নবীজি বলছেন কি, ঈমানদাররা পারস্পরিক ভালোবাসায়, সহানুভূতিশীলতার দিক দিয়ে, দয়া দেখানোর দিক দিয়ে একটা দেহের মতো। এখানেই থেমে থাকেননি, নবীজি এবার বলছেন ইজাস্তাকা মিনহু উদবুন, একটা শরীরের কোনো একটা অংশ যদি ব্যথা এসে অভিযোগ করে, ব্যথার কথা বলে, ব্যথাটা ফিল করে, অনুভব করে শরীরের কোনো একটা অংশ, তাদাআলাহু সাইরুল জাসাদ বিসসাহরি ওয়াল হুম্মা, শরীরের পুরো অংশই সাড়া দেয় যে তার কিসের দ্বারা? সাহার, মানে রাত জাগা, ব্যথায় শুইতে পারছে না। এক জায়গায় ব্যথা মানে শরীরের অংশ, অন্য অংশ ঘুমাবে নাকি? ঘুমাবে না, পুরো শরীরই সজাগ থাকে। ওয়াল হুম্মা, এবং তাদের মধ্যে জ্বরের অনুভূতি, এই ব্যথার অনুভূতিটা ফিল করতে থাকে। আল্লাহু আকবার। কোথায় সেই মুসলমান? কোথায় সেই মুসলমান? দুনিয়ার সব মুসলিম এক, সব মোরা ভাই ভাই, সীমার দেয়াল মোদের মাঝে, সীমার দেয়াল মোদের মাঝে নাই 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 নাই। দুনিয়ার সব মুসলিম এক, সব মোরা ভাই ভাই, সীমার দেয়াল মোদের মাঝে নাই 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 নাই।
এই চেতনা আমাদের রাখতে হবে। না হয় ইসলামের বিজয় আসবে না, ফিলিস্তিনিদেরকে মুক্ত করতে পারবেন না, আমরা কাশ্মীরিদেরকে বাঁচাতে পারবো না, কারণ ওরা শিখে গিয়েছে ডিভাইড করে দাও, শেষ। এত রক্ত দিয়ে বিপ্লবীরা যুদ্ধ করে আমাদের দেশকে আবার নতুন করে স্বাধীন করেছিল, কিন্তু শত্রুরা ঠিকই কৌশলে ওদের মধ্যে ডিভিশনটা তৈরি করে দিয়ে আজকে একটা ভয়ানক অবস্থা দাঁড়িয়েছে। দেশ বাঁচানোর জন্য ঐক্য দরকার, ঈমান বাঁচানোর জন্য ঐক্য দরকার, ইসলাম বাঁচানোর জন্য ঐক্য দরকার। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কোরআনের এই আয়াতগুলো যারা আমাদেরকে শিখাবে তারাই আজকে অনৈক্যের ফতোয়া দেয়, তারাই আজকে অনৈক্যের স্লোগান দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে বলুন আমিন। আমাদের মধ্যে বিভিন্ন দল, বিভিন্ন সংগঠনে দেশে কাজ করে, তাদের মধ্যে ভুল যতই থাকুক, একটা নাস্তিকের চেয়ে তো অবশ্যই সে ভালো। যারা ইসলামের সাথে শত্রুতা করে, ইসলামকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করে, তার চেয়ে তো ভালো। অতএব তার যদি কোনো ভুল পান, আপনি তাদের কাছে যান, দেখা করেন, বসেন, গোপনে আলোচনা করেন যে ভাই এই বিষয়ে কিভাবে আমরা এগুলো সেটেল করতে পারি। এতটা বছর নির্যাতিত হওয়ার পরেও শিক্ষা হলো না, বুঝ আসলো না, ফিলিংসটা জাগলো না, তাহলে আমরা কাদের উপরে আশা ভরসা করব? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে বলুন আমিন। প্রথম আয়াতে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন ঈমানদাররা ভাই। এই হাদিসে আবার নবীজি বলছেন একটা দেহের মতো, একটা দেহের কোনো অংশে ব্যথা পেলে পুরো দেহ যেভাবে ব্যথায় কাতর হয়ে যায়, ঘুম নষ্ট হয়ে যায়, ব্যথা অনুভব করে, ঈমানদাররা সবাই এরকম হবে। আল্লাহ তাআলা আর দেশের কেউ শুনুক না শুনুক, আপনারা মানবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করে বলুন আমিন। আমি মানি, খুব লাভ হয় না আমার, ক্ষতি হয় অনেক ক্ষেত্রে, কিন্তু তারপরও মানতেছি কোরআন হাদিসকে জিন্দা করার জন্য। কারণ আমাদের সমাজটা হয়ে গেছে কি, জিজ্ঞাসা করে হুজুর আপনি কোন দলের, তখন দেখা যায় কোন দলের না, তখন আর কেউ ডাকে না। আলহামদুলিল্লাহ, আমি খুশি, আমারে কেউ না ডাকলে আল্লাহ ডাকলেই হয়ে যাবে। আল্লাহ আমিন। আল্লাহ তৌফিক দান করে বলুন আমিন। কারণ আমি এটা চেষ্টা করি আপনাদের এই চট্টগ্রামে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় যত দল, যত মত, যত ফেরকা, আল্লাহর শুকর আমি মেশার চেষ্টা করি। এর অর্থ এই নয় যে ওই ফেরকার মধ্যে কোনো একটা খারাপ কাজ, একটা বেদাত, একটা ভালো খারাপ একটা বিষয়, সেটাকে আমাকে মেনে নিতে হবে, আমি সেই নিয়তে তাদের সাথে মিলি না, বরং আমি মিশি যাতে করে আমার মেসেজটা তাদের কাছে দেয়া যায়। আপনারাও এভাবে নিয়াত করবেন, ওরা সবাই আমার ভাই। এই যে আপনাদের চট্টগ্রামে একটু হলে এই শব্দগুলো বলতে আমার খারাপ লাগে, একটু হলে কি এই ওহাবি, সুন্নি, কওমি, আলিয়া, মাযহাবি, লামাযহাবি কোথায় পেয়েছে? আল্লাহ তাআলা আমাদের বুঝ দান করে বলুন আমিন। মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদ। ঈমানদারদের উদাহরণ হচ্ছে, এক্সাম্পল হচ্ছে, তারা তাদের ভালোবাসায়, তারা তাদের সহানুভূতি দেখানোর ক্ষেত্রে, তারা তাদের পারস্পরিক দয়া দেখানোর ক্ষেত্রে হয়ে উঠবে একটা শরীরের মতো, একটা দেহের মতো। একটা দেহের কোনো অংশে যদি ব্যথা হয় তাহলে পুরো শরীর সেই ব্যথা অনুভব করবে, এবং সেই ব্যথার কারণে পুরো শরীরই ঘুমাতে পারবে না, জেগে থাকবে। কই কে জেগে আছে? সব তো ঘুমন্ত, সব তো ঘুমন্ত। ফিলিস্তিনের কান্না আপনাদের কানে যায় না? কাশ্মীরের কান্না আপনাদের কানে যায় না? চোখের সামনে এত নির্যাতন, এত ধর্ষণ, এত অত্যাচার আপনাদের কানে যায় না? তার মানে আমরা ওই ঘুমন্ত আছি বিধায় টের পাচ্ছি না, ফিল করতে পারতেছি না যে কত বড় গভীর ষড়যন্ত্র সামনে অপেক্ষমান। কেউ বুঝতে পারতেছি না, কেউ বুঝতে পারতেছি না। যদি বুঝতে পারতেন তাহলে ঘুমাতে পারতেন না, অস্থির হয়ে যেতে পারতেন। আপনারা তো ভাবছেন যে ছেলেরা 1500 জীবন দিয়েছে, মনে হয় মুক্ত হয়ে গেলাম। কে বলছে মুক্ত হয়েছেন? কোত্থেকে মুক্ত হয়েছেন আপনারা? আপনাদের কথায় দেশ চলে? আপনাদের কথায় দেশ চলে? চলে না। তার অর্থ হচ্ছে আমরা এখনো মুক্ত হতে পারি নাই। ইবতেদায়ী শিক্ষকরা জুলাই বিপ্লবের পরপরই আন্দোলনে নেমে পড়েছিল, যে তাদের প্রায় 8000-এর মতো বা আরো বেশি সংখ্যক মাদ্রাসা চালু ছিল। কমতে 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 এখন একদম শূন্যের কোঠায় এনে হাজির হয়েছিল যারা জালিম, যারা ইসলাম বিরোধী, তারা এই কাজটা করেছিল। জুলাই বিপ্লবের পরে যখন আন্দোলনে নেমেছে, তাদেরকে বলা হয়েছিল যে ঠিক আছে, আমরা 1500-র মতো মাদ্রাসাকে কি করব? জাতীয়করণ করব। এই শব্দটাই ছিল, এমপিওভুক্তর কথাটা ছিল না। পরবর্তীতে এসে এটাকে যাচাই বাছাই করে, তদন্ত করে
1089টা মাদ্রাসার এমপিও দেওয়ার জন্য, জাতীয়করণ তো দূরের কথা, জাস্ট এমপিও ভুক্ত করার জন্য ঘোষণা দিয়েছে। আজ পর্যন্ত সেটা স্বাক্ষর হচ্ছে না, নাউজুবিল্লাহ। তাহলে বুঝতে পারতেছেন, আপনার আমার কথায় এদেশ চলে না, আটকে রাখা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে রিপোর্ট দেওয়া হয়েছে, অর্থ মন্ত্রণালয়ে যাচাই বাছাই করে যেটা দেওয়া যায় কিনা, বাজেট আছে কিনা সবকিছু দিয়ে পাঠিয়ে দিয়েছে। প্রধান উপদেষ্টার দরবারে গিয়ে সেটা আটকা পড়ে আছে। হয়তো ওনার হাত পর্যন্ত যেতেই দেয় না, হয়তো ওনার হাত পর্যন্ত যেতেই দেয় না, অন্যান্য অফিসাররা সেটা নিয়ে এই আটকাও সেই আটকাও এই করতেছে। এরপরে আপনারা দেখেন সমস্ত স্কুলগুলোতে আমাদের ধর্মশিক্ষা ছোটবেলা থেকে আমাদের বই আছে না নাই, সেখান থেকে 1, 2, 3 বাদ দেওয়া হয়েছে একটা শয়তানি করে টরে, ভালো কথা। তারপরে 4, 5 বা আবার 1, 2 চালু হয়েছে। যাই হোক, এখন এখানে শিক্ষক লাগবে না। আমার ইসলাম আমি জানি না, একজন হিন্দু শিক্ষক জানেন? আমার ইসলাম আমি বেশি জানি না, অন্য ধর্মের লোকরা বেশি জানে? আমি বেশি জানবো, এটাই তো স্বাভাবিক। কিন্তু অনেক স্কুলে ইসলাম ধর্ম পড়াতে বাধ্য হন অন্য ধর্মের শিক্ষকেরা। কেন? ইসলাম ধর্মের কোনো শিক্ষক নেই। আজ পর্যন্ত আমরা সেই শিক্ষক নিতে পারছি না, অথচ গানের শিক্ষক নেওয়ার জন্য খুব উদ্গ্রীব হয়ে গেছে। তাহলে বুঝতে হবে আমাদেরকে যে আমরা যতই রক্ত দেই, রক্ত দিলেই সব সমাধান হয়ে যায় না। ঠান্ডা মাথায় চিন্তা করা দরকার যে আমাদের অস্তিত্ব রক্ষার জন্য ঐক্যের কতটা গুরুত্ব, গবেষণার কতটা গুরুত্ব। আল্লাহ তাআলা আমাদের সেই বোঝার তৌফিক দান করে বলুন আমিন। আপনারা যদি ঐক্যবদ্ধ না হন, এত বড় সুযোগ হাতছাড়া করেন, আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুক। আমার তো ভয় হয় আরো ভয়াবহ পরিস্থিতির দিকে আমরা যেতে পারি। আল্লাহ তাআলা হেফাজত করে বলুন আমিন। অর্থাৎ যারা শুনবেন, লাইভে শুনতেছেন, জাতিকে সজাগ করেন। ঘুমিয়ে থাকার একটা মুহূর্ত সময় আমাদের নাই। কারণ আমার চোখে ভাসে, আমি যেহেতু সাংবাদিকতা বিভাগের শিক্ষক, আমার চোখে স্পষ্ট ভাসতেছে সকল ষড়যন্ত্র। ষড়যন্ত্র সাধারণ মানুষ দেখতে পারে না, এগুলো সব আড়ালে হয়, গোপনে হয়, দেশের বাইরে হয়, সুকৌশলে হয়। অতএব আপনারা সজাগ হন, অন্যথায় এদেশের স্বাধীনতা রক্ষা করতে পারবেন না, ইসলামকে টিকিয়ে রাখতে পারবেন না। এত ধাক্কা খাওয়ার পরেও যখন সজাগ হচ্ছেন না, আমার তো ভয় হয় আপনারা আর কবে সজাগ হবেন। সম্মানিত হাজিরিন, তো যাই হোক, আল্লাহ তাআলা যেহেতু বলেছেন আমরা পরস্পর ভাই 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 হিসাবে গ্রহণ করেন। যদি আল্লাহর বান্দা হয়ে থাকেন, নবীজিকে যদি ভালোবেসে থাকেন, নবীজি বলেছে এক মুসলমান আর এক মুসলমানের ভাই। অর্থাৎ ভাইকে সংশোধন করার জন্য খুব কৌশলে ভদ্র ভাষায় সুন্দর করে ডাকেন। ইসলামী শক্তি, ইসলামী সংগঠন এক একটা মতো কাজ করতেছে, শত্রুতা করলে ইসলাম বিরোধী শক্তি আরো দাপট দেখাবে, তারাই মাথাচাড়া দিয়ে উঠবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার এবং মানার তৌফিক দান করে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা দুটো আয়াত, একটা আয়াত এবং একটি হাদিস আপনাদের সামনে শোনালাম। আরেকটি হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুহান নাস আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ আলা লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামি ওয়ালা লিআজামিয়্যিন আলা আরাবি ওয়ালা লিআহমার আলা আসওয়াদ ওয়ালা লিআসওয়াদ আলা আহমার ইল্লা বিত্তাকওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার স্পষ্টভাবে ঘোষণা দিয়ে দিলেন, হে মানব জাতি, হে মানুষেরা, তোমরা জেনে নাও, জেনে নাও, জেনে নাও, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের রব একজন, তোমাদের রব একজন, আমাদের আল্লাহ এক। আমাদের আল্লাহ কয়জন? একজন। তোমার, এটা আমার স্লোগান না, নবী শিখিয়ে দিচ্ছেন, তোমাদের রব কয়জন? একজন। ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের যে মূল পিতা কয়জন? একজন। লা লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামি, আজমি যারা, অনারব যারা, তাদের উপরে আরবদের কোনো স্পেশাল মর্যাদা নাই, স্পেশাল কোনো অহংকার করার কিছু নাই। কে বলছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আরব দেশি হয়েছি বলে হারামাইনের খতিব শুধু সৌদির লোকরা হবে, এটা ইসলামের পরিপন্থী সিদ্ধান্ত, এটা ইসলাম মানে না। ইসলামের উল্টো সিদ্ধান্ত তারা যুগ যুগ ধরে বাস্তবায়ন করে যাচ্ছে, এগুলোর বিরুদ্ধে কথা বলা উচিত। এই কাবা ঘর সারা মুসলিম জাহানের, এই রওজা মুবারক সারা মুসলিম উম্মাহ, অতএব ওইখানে শুধু উমরাই হইতে পারবে, এটা রাসূলের হাদিসের পরিপন্থী। আরবদের, আজমিদের উপরে আরবের আলাদা কোনো স্পেশাল কোনো মর্যাদা নাই, নবীজি শিখিয়ে দিয়েছেন। ওয়ালা লিআজামিয়্যিন আলা আরাবি,
আরবিদের উপরেও অনারবদের কোনো স্পেশাল কোনো প্রেফারেন্স, কোনো গর্ব করার বিষয় নাই, মর্যাদা দাবি করার কিছু নাই। ওয়ালা লি আহমারা আলা আসওয়াদ, কৃষ্ণাঙ্গদের উপরে যারা রক্ত বর্ণের রয়েছে, লাল বর্ণের রয়েছে, তাদের কোনো আলাদা মর্যাদা নাই, স্পেশাল কোনো মর্যাদা নাই। ওয়ালা লি আসওয়াদ আলা আহমার, এই রক্ত বর্ণের যারা হোক অথবা শ্বেতাঙ্গ হোক না কেন, যদিও এখানে শ্বেতাঙ্গ বলা হয়নি, যারা রক্ত বর্ণের লাল রঙের, তাদের উপরে কালোদের আলাদা কোনো মর্যাদা নাই। ইল্লা বিত্তাকওয়া, মর্যাদা নির্ধারিত হবে কিসের ভিত্তিতে? তাকওয়ার ভিত্তিতে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেছেন আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত হচ্ছে যে সবচেয়ে বেশি মুত্তাকি। কই তাকওয়ার কম্পিটিশন তো নাই, তাকওয়ার কম্পিটিশন নাই। কম্পিটিশন হলো সাদা চামড়া, ধলা চামড়া, কার কত টাকা আছে, কার বাড়ি কোথায়, এগুলো নিয়ে, নাউজুবিল্লাহ। অথচ নবী বলে দিয়েছেন তোমার বাবা এক, তোমার রব এক, তোমরা সবাই সমান। আল্লাহ তাআলা আমাদের এই বুঝ দান করুক এবং তাকওয়ার ভিত্তিতে অগ্রসর হওয়ার তৌফিক দান করুক। কারণ তাকওয়ার প্রতিযোগিতা যদি হয় তখন আমরা সবাই আরো নম্র হব, আরো ভদ্র হব, আরো শান্ত হব, অহংকার কোনোভাবে জায়গা পাবে না। তাহলে বুঝতে পেরেছেন? আপনি ধনী হন, গরিবের উপরে আপনার আধিপত্য বিস্তারের কোনো সুযোগ নাই। আপনি মন্ত্রী হন, তাই বলে সাধারণ ভোটারকে আপনি অবহেলা করবেন, এই সুযোগ ইসলাম দেয় না। এই শিক্ষা নবীজির এই হাদিসের আলোকে আমরা পাই না। তাহলে আমরা আরেকটি হাদিস দ্বারা স্পষ্ট হয়ে গেল ইসলাম সাম্যের ধর্ম। এখানে কোনো ধরনের এই যে করা, একজন আর একজনের উপরে আধিপত্য বিস্তার করা, বৈষম্য সৃষ্টি করা, এটার কোনো সুযোগ আমাদের মধ্যে নাই। আপনারা জানেন আনসার এবং মুহাজির এই দুটো গ্রুপের পারস্পরিক সহযোগিতা, বিশেষ করে আনসাররা মুহাজিরদেরকে যে সাহায্য করেছিলেন সেটার ব্যাপারে একাধিক আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন এবং অনেকগুলো হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা এভাবে সাহায্য করেছেন অন্যদেরকে, তাদের মর্যাদা বর্ণনা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এমনও হাদিস আছে যেখানে আনসারের ছেলে, তার নাতিপুতি, বংশ, সবার জন্য নবী দোয়া করেছেন, আল্লাহ তুমি এদেরকে মাফ করো, এদের ছেলেদের মাফ করো, এদের বংশের যারা আছে তাদের মাফ করো। বলেন না সুবহানাল্লাহ। কিসের ভিত্তিতে? কিসের ভিত্তিতে? এই যে নিজের চেয়ে অন্যদেরকে অগ্রাধিকার দেওয়ার কারণে। নিজের চেয়ে অন্যকে যখন অগ্রাধিকার দিবেন তখন ওই ইসলাম বিরোধী শক্তি আর কোনো ষড়যন্ত্র করতে পারবে না। কারণ মানুষ যখন দেখবে এই লোক যদি নেতা হয়, ও তো ওমরের মতো ওই যে উটের রশি টেনে বাইতুল মুকাদ্দাসে চলে যাবে, এ যদি নেতা হয় ওমরের মতো কাঁধে ঝুলিয়ে খাদ্যের বস্তা কাঁধে ঝুলিয়ে ওই বুড়ির ঘরে দিয়ে যাবে, ও যদি নবীজির মতো নেতা হয়, যেই বুড়ি কাঁটা দিয়ে কষ্ট দিয়েছিল পথে, সেই কাঁটা তো সরিয়ে দিবে, বরং ওই বুড়ির খোঁজ নেওয়ার জন্য যাবে। ও আমার বন্ধুরা, ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখেন, ইসলামী হুকুমত কায়েমের ভাবনা দেখেন, নবীজির এই শিক্ষা নেন, ইসলামের এই শিক্ষা নেন, আনসার সাহাবীদের থেকে শিক্ষা নেন। শুধুমাত্র সম্পদ নয়, এমনও হাদিসে রয়েছে যে একজনের 2-3টা স্ত্রী রয়েছে, এটা পর্যন্ত ভাগ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তালাক দিয়ে দিয়েছে যে আর এক ভাই আসছে, ওর তো এখানে কেউ ওকে চেনে না, গরিব, কিচ্ছু ওর নাই, ঠিক আছে আমি, এবং যাকে তালাক দিচ্ছেন সেও মহা খুশি, আল্লাহু আকবার, সেও খুশি যে আল্লাহর জন্য আমি আজকে আমাদের এই দীর্ঘদিনের সম্পর্কটা ত্যাগ করে আর একজনের সাথে সংসার করতেছি। আল্লাহ, কি ছিল জীবন, কি ছিল জীবন, আর আমাদের জীবনটা কোথায় চলে এসেছে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা তাবাওয়া'উদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়া লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজা
মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আনসার সাহাবীদের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন, যারা মদিনায় আগে থেকেই ঘর বাড়ি নির্মাণ করেছিল এবং তারা ঈমান এনেছিল, তারা কি করে, ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, তাদের কাছে যারা এসেছে, হিজরত করে এসেছে, তাদেরকে তারা ভালোবেসেছে, তারা ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা? ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু, তাদেরকে যে স্পেশাল মর্যাদা, তাদের জন্য কোনো কিছু যে দেওয়া টাওয়া, এগুলোর ব্যাপারে তাদের মধ্যে, অন্তরের মধ্যে কোনো বক্রতা, কোনো কৃপণতা, কোনো ধরনের অভাব তারা বোধ করে নাই। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমার একটু হইলে আমার জমায়, আল্লাহ তাআলা বলতেছেন মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক, যেটা তুমি জমাইতেছো ব্যাংকে, পকেটে, এখানে, এগুলো সব চলে যাবে, নষ্ট হয়ে যাবে। ওয়া মা ইনদাল্লাহি বাক, যেটা আল্লাহকে দিচ্ছ সেটাই চিরস্থায়ী। আমরা সেটা বুঝি না। আনসার সাহাবীরা সেটা বুঝতেছেন, বুঝেছিলেন, সেই কারণে অন্যকে দিতে তাদের অন্তরে মোটে কষ্ট অনুভব করেন নাই। ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম, কষ্ট অনুভব করা তো দূরের কথা, বরং তারা এমন অবস্থা করেছেন যে তারা তাদের নিজেদের উপরে অন্যদেরকে মর্যাদা দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন, প্রেফারেন্স দিয়েছেন, অগ্রাধিকার দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কয়জন পাওয়া যাবে আমাদের মধ্যে, কয়জন পাওয়া যাবে যে গাড়িতে সিট নাই, তারপরে হচ্ছে যে আমি আগে উঠবো না অন্যকে? আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করি। এখনো মনে আছে, এই 2-3 দিন আগে রেলগেটের ওইখানে দেখি স্কুলের ছুটি হয়েছে, ছেলে মেয়েরা উঠতেছে, আমি 8টা-10টা টেম্পু মিস করছি। আমার তাড়াহুড়ার দরকার নেই, ওরা বাচ্চা ছেলে বোঝেও না, এই দাড়ি পাকার লোকের দিকে তাকানোর সুযোগ ওদের নাই। আমিও চুপচাপ বসে আছি, ওঠো যাও বাবা যাও, সব দৌড়ে হর হাঙ্গামা করে উঠতেছে। কারণ আমাদের ওই শিক্ষা নাই, ট্রেনিং নাই। ও যদি শিখতো, স্কুলের টিচাররা যদি শিখাইতো যে মুরব্বী একজন পাইলে আগে অগ্রাধিকার দেবা, সেটা তো পায় নাই। আমি কি করবো? আমি চুপচাপ বসে আছি আর নিজের মনের মধ্যে খেয়াল যে ঠিক আছে, আমি অগ্রাধিকার দিচ্ছি, আমার এত অস্থির হওয়ার কিছু নাই। সব জায়গায় অগ্রাধিকার দিতে হবে, অগ্রাধিকার দিতে হবে অন্যকে, তাহলে আপনিও এর মর্যাদা সমান না হলেও অনেকটা ফজিলত আপনি অর্জন করতে পারবেন। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, এটা এই জন্য না যে তার খুবই আধিক্য আছে, অঢেল সম্পদ আছে, সেই জন্য না। তাদের অভাব ছিল, তাদেরও ক্ষুধার তাড়না ছিল, তাদেরও অভাব থাকা সত্ত্বেও তারা অন্যকে অগ্রাধিকার দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। অনেক সময় মনে হইতে পারে যে একটু দেখানোর জন্য, ওনার তো এমনি আছে, অভাব নাই, সেটা না। অভাব থাকা সত্ত্বেও অন্যদেরকে অগ্রাধিকার দিয়েছেন। এবার আল্লাহ তাআলা যে আয়াতের শেষের অংশে যেটা বলছেন, সেটা শুধু আনসারদের জন্য না, আমাদের সবার জন্য এই নেয়ামতটা ওপেন করে দিয়েছেন। ومن يوق شح نفسه فاولئك هم المفلحون। এই আনসারদের থেকে শিখে তাদের থেকে যদি আমরা শিক্ষা নিয়ে আমরা আমাদের অন্তরের মধ্যে যেই সংকীর্ণতা রয়েছে সেটাকে যদি আমরা হেফাজত করি, অন্তরের মধ্যে যেই কার্পণ্য রয়েছে সেটা যদি আমরা দূর করতে পারি, ওখান থেকে যদি বাঁচতে পারি, আল্লাহর ঘোষণা হচ্ছে ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাম। বলেন সুবহানাল্লাহ। পদের জন্য ফাইট হয়, খুন হয়, কে এমপি হবে না হবে, 2 গ্রুপের মধ্যে ফাইট হচ্ছে। কারণ হচ্ছে এই যে তাদের কাছে দুনিয়াটাই বড়, তাদের কাছে দাপটটাই বড়, এই কারণে আজকে এই অবস্থা। অথচ ইসলামে নেতা নির্বাচনের বিধান হচ্ছে নিজের থেকে নিজে বলতে পারবে না, নিজের থেকে নিজে দাবি করতে পারবে না। তার সবচেয়ে বড় অযোগ্যতা নাম্বার 1 হচ্ছে যদি সে ক্লেম করে যে আমি ইমাম হতে চাই, আমি সর্দার হতে চাই। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করে, বলুন আমিন। সেই কারণে দেখবেন ইসলামী সংগঠনগুলোর গোপন ব্যালটে, মজলিসে শুরা, বিভিন্ন ভাবে এগুলো হয়। কারণ হচ্ছে এই যে আমি কেন চাইবো, আমার মধ্যে আমিত্ব, অহংকার কোত্থেকে আসলো? একজন সাধারণ মানুষ আমার চেয়ে বড় হতে পারে, কারণ সে আল্লাহর কাছে অধিক প্রিয় হতে পারে, আমি তো সেটা জানি না। অতএব আমি ইমাম হয়েছি, টিচার হয়েছি বলে অহংকার করার সুযোগ নাই। অন্যকে অগ্রাধিকার দিই, যাও বাবা তুমি আগে যাও, যাও তুমি খাও, আমি না খেয়ে থাকলে আমি মরবো না। আল্লাহ তাআলা আমাদের সেই বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। তাহলে এই ইসলাম আমাদেরকে জিন্দা করতে হবে, তাহলে ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারবেন, তাহলে ইসলামী হুকুমত কায়েম করতে পারবেন, তাহলে আমাদের মধ্যে ঐক্য আমরা স্থাপন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের বোঝার এবং মানার তৌফিক দান করে, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ
ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি কাউকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য কারোর সাথে রাগ করলো, আল্লাহর জন্য কাউকে দান করলো, অথবা আল্লাহকে খুশি করার জন্যই কাউকে না দিয়ে থাকলো, ভণ্ড জানে যেটা মদ খাবে, দিল না, টাকাটা দিল না, দিতে ইচ্ছা করেও দিল না, ভয় পাচ্ছে যে ও তো আসলে নেশাগ্রস্ত, তাহলে মানা, থেমে থাকলো, বিরত থাকলো, আল্লাহর জন্যই বিরত থাকলো, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সেই ঈমানকে পরিপূর্ণ করলো। বলেন না সুবহানাল্লাহ। চারটা শব্দ, ছোট্ট একটা হাদিস, কিন্তু আমাদের জীবনের জন্য একটা গাইডলাইন, খুবই ইম্পর্টেন্ট। আমি ভালোবাসবো, আমার দল এটা বলছে বলে আমি এটা শুনতে হবে, এটা ইসলাম নয়। তুমি একটা দল করতে পারো, কিন্তু তুমি যদি ওইভাবে আল্লাহর জন্য ওই দলকে ভালো না বেসে থাকো, তুমি গোমরাহ হয়ে যাবে। আর সেই কারণে হয় কি, আমাদের দলগুলো নেতা একটা কিছু বলছে, বললেই সেটার অন্ধ সমর্থন না করতে পারলে আমরা আসলে আমাদের ভাত হজম হয় না, কারণ ঈমান দুর্বল। আমি এর মধ্যে একটা সমালোচনা করেছি, এখনো কেউ আপনারা অন্যভাবে নেবেন না। আমাদের মধ্যে একজন একটা স্লোগানের মধ্যে বলেছেন যে আমাদের রেইনবো নেশন গড়া দরকার। আমি ফেসবুকে এটা নিয়ে একটু লিখেছি, খুব ভদ্র ভাষায় লিখেছি যে রেইনবো নেশন যে বলছি, এটার দুটো অর্থ। একটা অর্থ হচ্ছে মাল্টিকালচারালিজম, যারা সব মানুষ থাকবে, তারা একই সাথে মিলেমিশে থাকবো, ইউনিটি ইন ডাইভার্সিটি থাকবে, দ্যাটস ভেরি গুড। কিন্তু এটার আবার আরো একটা অর্থ আছে। আর একটা অর্থ হচ্ছে এই যে যারা সমকামী, LGBT যারা, এদের পতাকা হচ্ছে রেইনবো ফ্ল্যাগ তাদের বলা হয়। এবং এই রেইনবো নেশন যারা গড়বেন, তাদের মধ্যে সবচেয়ে আগে দাবি জানিয়েছে হচ্ছে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকার মধ্যে ওই কালো ধলা বিভিন্ন ধরনের দ্বন্দ্ব ছিল, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই ঘোষণার মাত্র 2-3 বছরের মাথায় LGBT সবচেয়ে অগ্রাধিকার দিয়েছে, সারা পৃথিবীতে স্বীকৃতি দিয়েছিল এই সাউথ আফ্রিকা। এবং সেই কারণেই আমি একটু আশঙ্কা প্রকাশ করেছি যে আমাদের রাজনীতিবিদদের সজাগ থাকা উচিত। যে কোনো শব্দ আমি যে বলছি, সেটা কি ইচ্ছা করে বলছি নাকি কেউ সুকৌশলে ঢুকিয়ে দিচ্ছে। আমি দেখি যে যারা সুনির্দিষ্ট কোনো দলের অনুসারী, তারা এটা পছন্দ করছেন, আমাকে গালিগালাজ করছে। আমি মনে মনে খুশি যে ভাই, তুমি আমার পোস্টটা ভালো করে পড়ে দেখো, আমি কোনো ধরনের দলান্ধ হয়ে এই সমালোচনা করি নাই, বরং আমি সজাগ করে দিয়েছি যে কোনো দল, যে কোনো মত আমি যেন আমার অবহেলায়, অলসতায়, বুঝ না থাকার কারণে সুকৌশলে ইসলাম বিরোধী কোনো শব্দ বা কোনো চেতনা ঢুকিয়ে দিতে না পারে। আমাদের কাজ, আমরাই সবাই যদি প্রতিবাদী হতাম যে নেতা এটা এই শব্দ বলার দরকার নাই, আপনি মাল্টিকালচারালিজম বলেন, আপনি ইউনিটি ইন ডাইভার্সিটি বলেন, আপনি সমানাধিকারের কথা বলেন, এই শব্দগুলো ব্যবহার করেন, যেটা আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণাও ছিল, মানবিক মর্যাদা, তারপর কি সোশ্যাল জাস্টিস, এই শব্দগুলো বললেও যথেষ্ট হয়ে যায়। এখানে কেউ আর বাদ পড়ে না, সব ধর্মের মানুষ। অথবা বলেন অন্তর্ভুক্তিমূলক সমাজ চাই, ইনক্লুসিভ সোসাইটি, অনেক শব্দ আছে যেগুলো আমরা সহজে বুঝি। কিন্তু রেইনবো নেশন কয়জন জানি আমরা? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। তাহলে আমরা কাউকে ভালোবাসবো কার জন্য? জোরে বলতে হবে, কার জন্য? কারো সাথে কোনো সমালোচনা, শত্রুতা, ঘৃণা করব কার জন্য? আল্লাহর জন্য। কাউকে দান করব কার জন্য? আল্লাহর জন্য। কাউকে দান করব না, ফিরিয়ে থাকবো। ড্যান্স অথবা কনসার্ট, একটু বাহাদুরি দেখায় যে আমি এলাকার নেতা, এমপি প্রার্থী, আমি ওরে 5 লাখ না দিলে হয়। ড্যান্সে, কনসার্টে আপনি 5 লাখ দেন, আর মসজিদে আসলে তখন মাথাটা ঘুরে ফেলান, এগুলো চলবে না। আপনার যদি নিয়তটা শুদ্ধ করেন, দিব অথবা দিব না, সব হবে কার জন্য? আল্লাহর জন্য। তাহলে কিন্তু সেটেল হয়ে যায়। অতএব আমি কোন দল করব সেটাও আল্লাহর জন্য, কোন দলের বিরোধিতা করব সেটাও আল্লাহর জন্য, কোন অন্ধভাবে নয়। আর মানুষরা যখন দেখবে যে এই মানুষটা তো আসলে আল্লাহর জন্যই এভাবে করেছে, তখন দেখবেন যে তারা আর আপনার থেকে দূরে সরতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেছেন, আল মুসলিমু আখুল মুসলিম। কি বলছেন বলেন, একটু আরবি শেখেন না। আল মুসলিমু আখুল মুসলিম, একটু বলেন সবাই, আল মুসলিমু আখুল মুসলিম। কঠিন আরবি। এই অর্থ হচ্ছে এক মুসলমান আর এক মুসলমানের ভাই। বলেন, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। কে বলছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি ভোটে দাঁড়াই নাই যে জোর করে আপনাদেরকে ভাই বানাইয়া ভোট চাইতেছি, সেটা না। আমাদের মুক্তির জন্য ঐক্যের কোনো বিকল্প নাই। এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আল মুসলিমু আকুল মুসলিম লা ইয়াজলিমুহু
ওয়ালা ইয়াখযুলুহু ওয়াত্তাকওয়া হাহুনা। নবীজি বলছেন এক মুসলমান আর এক মুসলমানের ভাই, সেজন্য কেউ কোনো ভাইয়ের উপরে জুলুম করবে না, একজন আর একজনের উপর জুলুম করবে না এবং অপমান করবে না। কিন্তু কি অপমান? মঞ্চে উঠলে আরেকজনের গালি দিতে হবে, নাউযুবিল্লাহ। এটা ইসলাম না রে ভাই, এটা ইসলাম না। এইভাবে আমরা অকথ্য ভাষায় গালি দিয়ে কাউকে সংশোধন করতে পারবো না। লা ইয়াখযুলু, অপমান করবে না, এভাবে কাউকে অপদস্থ করবে না। তোমরা জেনে নাও আত্তাকওয়া হাহুনা, তাকওয়ার বিষয়টি হচ্ছে অন্তরের মধ্যে লুকানো। অর্থাৎ বাহ্যিক আলখেল্লা, এই বেশভূষা, এটার দ্বারা তুমি অহংকার শো করতে যেও না, বরং নিজের অন্তরটাকে শুদ্ধ করো, পরিশুদ্ধ করো। কারণ তাকওয়া হচ্ছে এখানে। আল্লাহ তাআলা আমাদের বোঝার এবং মানার তৌফিক দান করুন, বলুন আমিন। নবীজি আরো বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না। ওই যে প্রেফারেন্স, অগ্রাধিকারের কথা একটু আগে বলেছি, এই হাদিসে আরো স্ট্রংলি আল্লাহর নবী বলে দিয়েছেন, লা ইউমিনু, ঈমানদারি হতে পারবে না। নবীজি কঠোর শব্দ বলেছেন, কিন্তু মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম অন্যান্য হাদিসের আলোকে আমাদেরকে একটু কঠোর হতে বারণ করেছেন। বলছেন যে নবীজি লা ইউমিনু বললেও আমরা সরাসরি এটার অর্থ না করে আমরা করব লা ইয়াস্তাকমিলু ঈমানুকুম, অর্থাৎ তোমাদের ঈমান পরিপূর্ণতা লাভ করতে পারবে না, ঈমান পরিপূর্ণতা লাভ করতে পারবে না। অর্থাৎ আমরা যেন খারিজ করে না দেই সেই জন্য। কিন্তু নবীর ভাষাটা কিন্তু কঠোর, যাতে করে ভুলেও ওই পথে আমরা না যাই। নবীজি কি বললেন? লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না, হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, নিজের জন্য যেটা ভালোবাসে সেটা অন্যের জন্য, তার ভাইয়ের জন্য যদি ভালো না বাসো, তাহলে তুমি ঈমানদার হতে পারবে না। আপনি জান্নাতে যেতে ভালোবাসেন না? জান্নাতে যেতে ভালোবাসি না? ও আমার বন্ধুরা, আপনি যদি জান্নাতে যেতে ভালোবাসেন, আপনি যদি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে ভালোবাসেন, তাহলে যে লোকটা নামাজ পড়ে না, যে লোকটা মদ খায়, যে লোকটা খারাপ পথে আছে, ওর সাথে আপনি কিসের আশায় দুর্ব্যবহার করবেন? বরং আপনি নবীর এই শিক্ষা অনুসারে আপনি নিজে যেহেতু জান্নাতে থাকতে পছন্দ করেন, ওর পাওটা গিয়ে জড়াইয়ে ধরেন, ওর কপালে একটা চুমু দেন আর বলেন, রে ভাই, তুমি মদ খাও তাই বলে তুমি আমার ভাই, এটা আমি অস্বীকার করব না, তোমাকে আমি সরিয়ে দিতে পারি না। তুমি এই খারাপ কাজ করো, তোমাকে আমি তালাক দিব না, বিদায় দিব না। বুকে জড়িয়ে ধরে ওর কপালে চুমু খেয়ে বলেন, রে ভাই, তুমি যদি আজকে আমি চোখের সামনে দেখতাম যে তোমার গায়ে আগুন লেগেছে, আমি নিভাতে আসতাম কিনা? ওর বিবেক থাকলেও বলবে, হ্যাঁ তুমি আসতা। ও আমার বন্ধু, তোমাকে আজকে আমি এই অগ্নিকুণ্ডে নিক্ষেপ অবস্থায় না দেখলেও আমার চোখের সামনে ভাসে তুমি মদ খাও, তুমি জাহান্নামে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তুমি নামাজ পড়ো না, তোমার জাহান্নামে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি আল্লাহর দেওয়া শিক্ষা অনুসারে আমি তোমার ভাই। আল্লাহ বলেছেন ভাই, রসুল বলেছেন ভাই। ও ভাই, তোমার ছাড়া তো আমি একা একা জান্নাতে যেতে চাই না, তোমাকে তো আমি জাহান্নামের দিকে ঠেলে দিতে চাই না। তুমি যে দলের হও, যে মতের হও, আসো, তওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো। আমরা সবাই মিলে একত্রে জান্নাতে যেতে চাই। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। পারা যাবে? পারা যাবে? ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। নবীজির ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। আবার অন্য আয়াতে বলে দিয়েছেন, হে আল্লাহর রাসূল, যদি আল্লাহর পক্ষ থেকে আপনাকে রহমত করে আপনার আত্মাকে নম্র নরম না করা হতো, তাহলে কি হতো? লানফাদ্দু মিন হাওলিক, আপনার চারপাশ দিয়ে তারা সরে যেত, দূরে সরে যেত। তার অর্থ দ্বারা এই নম্রতা, ভদ্রতা, বিনয়, ভালোবাসা দিয়ে ইসলামের বিজয় আনতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলুন আমিন। শুধু স্লোগান দিয়ে ভোট হবে না, স্লোগান দিয়ে ইসলামী হুকুমত হবে না, স্লোগান দিয়ে ইসলামী রাষ্ট্র হবে না। ইসলামী রাষ্ট্র কায়েম করতে হলে নমুনা দেখাতে হবে, নবীজির নমুনা, ওমরের নমুনা, সাহাবীদের নমুনা। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। তাহলে অন্যকে অগ্রাধিকার দিতে হবে। আজ থেকে শিখে নেন। আমি আমার নানা কায়েদ সাহেব হুজুর ঝালকাঠি, তার থেকে এটা শিখেছি। আমাকে এখনো আপনার ব্যাগ টানতে যান দেখে দেই না, কারণ ওই নানার থেকে শিখেছি।
যে আমি আরেকজনকে তো ছোট মনে করতে পারি না, আমি আরেকজনকে কেন ছোট মনে করব, সেই জন্য নিজেরটা নিজে টানার চেষ্টা করি। এই শিক্ষা যদি আমরা সর্বক্ষেত্রে বাস্তবায়ন করতে পারতাম, ইসলামের বিজয় সহজ হয়ে যেত। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। নবীজি আরো বলছেন, বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, কোন একটা মানুষ খারাপ, নিকৃষ্ট, তার এই নিকৃষ্ট হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে তার আরেক মুসলিম ভাইকে সে কি করে, ছোট মনে করে, হেও তুচ্ছ তাচ্ছিল্য করে। তাহলে দেখেন না আমাদের সমাজে আছে না নাই, একটু হলে আরেকজনের ছোট করা, আরেকজনের সমালোচনা করা, আরেকজনকে হেও প্রতিপন্ন করা। অথচ নবী বলছেন তাহলে এ লোকটা খারাপ হওয়ার জন্য যথেষ্ট। আমরা খারাপ হতে চাই নাকি ভালো হতে চাই? ভালো হতে চাই। তাহলে এই বদাভ্যাসটা ত্যাগ করতে হবে। কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, প্রত্যেক মুসলমান এক মুসলমানের উপর তার রক্ত হারাম, অন্যের মাল সম্পদ হারাম, এবং ইজ্জত আব্রু হারাম। আর একজনের ইজ্জত নষ্ট করব না, এটা হারাম। আর একজনের মাল আমি নেব না, এটা হারাম। আর একজনের জীবন কেড়ে নিব না, এটা আমার জন্য হারাম। ঠিক কিনা? নবীজি বলেছেন, বিদায় হজের ভাষণে এভাবে বলেছেন। তা আসুন আমরা এভাবে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে এই করি, গঠন করি। নবীজি আরো বলেছেন, ওয়ালা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা বিদ্বেষ করো না। ওয়ালা তাবাগাদু, বুগদুন মানে হচ্ছে রাগ করা, ক্রোধ করা। একজন আরেকজনের সাথে এইভাবে মানে উগ্র আচরণ করে ক্রোধান্বিত হয়েও না, একে অপরের মধ্যে এইসব করো না, ক্রোধের বিনিময় করো না। ওয়ালা তাকাতাউ, পারস্পরিক সম্পর্ক বিচ্ছিন্ন করো না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, বরং সবাই আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। কে বলছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের সেই শিক্ষা যেন আমরা গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আরো বলেছেন, যে ব্যক্তি এই দ্বন্দ্ব বিচ্ছেদ হানাহানি ত্যাগ করবে, আমি জান্নাতে তার জন্য যে একটা ঘর, ওইটার দায়িত্ব আমি নিয়ে নেব, আমি ওটার নেতা থাকবো। তার মানে ওটার রক্ষণাবেক্ষণ আমি করব। বলেন না সুবহানাল্লাহ। আনা জাঈমুন বিবাইতিন ফি রাবাতিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা। আল্লাহু আকবার। অন্য হাদিসে এভাবে বলা হয়েছে, ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারিকাল কাযিব। তো এই আয়াতগুলোর মধ্য দিয়ে আরেকটি হাদিস বলে, আজকে অনেকগুলো হাদিস, সেই কারণে একটু সময় বেশি লেগে যাচ্ছে, আপনারা মাফ করে দিয়েন। সেটা হচ্ছে যে এখানে আরেকটি হাদিসের মধ্যে বলা হয়েছে যে, আলা উখবিরুকুম বিআফদালা মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা, সিয়াম, সালাত, সাদাকার চেয়েও আরো ভালো কিছুর কথা বলবো, তোমাদেরকে জানাবো। আমরা জানি ইসলামের 5 স্তম্ভের মধ্যে, কিন্তু নবীজি এই স্তম্ভ ভাঙ্গেন নাই, বরং গুরুত্ব দেওয়ার জন্য বলছেন কি, সালাহু যাতিল বাইন, কারো মধ্যে কোনো সমস্যা সৃষ্টি হইলে মীমাংসা করে দেওয়া। কারো মধ্যে কোনো সমস্যা হইলে সেটা মীমাংসা করে দেওয়া। এটাকে বলছেন যে রোজা, নামাজ, দান সৎকার চেয়ে উত্তম। বলেন না সুবহানাল্লাহ। এর অর্থ এই না যে আমরা নামাজ রোজা ত্যাগ করবো, এটা তো করতেই হবে, কিন্তু এটার উপরে গুরুত্ব দিয়ে আমরা মীমাংসা করবো। ফা ইন্না ফাসাদা যাতিল বাইনি হিয়াল হালিকা, আমরা যে পরস্পরের মধ্যে যদি দ্বন্দ্ব লাগাইয়ে দেই, সৃষ্টি করে দেই, এটা হচ্ছে আসলে একটা ধ্বংসকারী বিষয়। এই ধ্বংসকারী মানে চুল কাটার কেচি, যেরকম হালেকা মানে হচ্ছে কেচি, এটা দিয়ে চুল কাটার এটা বোঝানো হয় না, এরকম কেচি না, বরং এমন একটা কেচি যেটা দিনকে ধ্বংস করে দেবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে দ্বন্দ্ব বিচ্ছেদ দিনকে ধ্বংস করে দেয়। আমরা যেন এই দ্বন্দ্বে লিপ্ত না হই। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, বলুন আমিন। আপনাদের কাছে আজকে তো আর ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই, আমি অনুরোধ শুধু জানাচ্ছি, আপনার সূরা হুজুরাতের যে আয়াতগুলো, সেগুলো আপনারা পড়বেন। একটা আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টই বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একজন আরেকজনের গীবাত গাইবে না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তোমরা কি কেউ ভালোবাসো যে তোমরা কোনো মৃত ভাইয়ের গোশত খাবে? নিশ্চয়ই না, তোমরা এটা অপছন্দ করো। অতএব এই জাতীয় কাজ আমরা করব না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক। আরো একটি হাদিস ছিল, সময় নাই, সেটা আপনাদেরকে আগেও বারবার বলেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো যে কে সবচেয়ে কপর্দক শূন্য, কার পকেটে টাকা পয়সা কিছু নাই? বলছে যে দিনার নাই, দিরহাম নাই, তাকে মুফলিস বলে। নবী বলছেন না, বরং নামাজ আছে, রোজা আছে, সব আছে, কিন্তু জুলুমের কারণে যে ব্যক্তি জাহান্নামে যাবে, ওই হচ্ছে আসল মুফলিস, আসল ফকির। অতএব আমরা কেউ ওই জাতীয় ফকির হব না, জুলুম করব না। আমরা বরং সবাই পরস্পর হিংসা বিদ্বেষ লালন না করে, দূর করে আমরা একতাবদ্ধ হব।
তাহলেই আমাদের সমাজে সুখ আসবে, শান্তি আসবে। আমরা যে ইসলামী হুকুমতের স্বপ্ন দেখি সেটাও বাস্তবায়ন হবে। ইসলামের শত্রুদের সকল শত্রুতা থেকে এ দেশকে মুক্ত করা যাবে, ইসলামকে হেফাজত করা যাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।